আসসালামু আলাইকুম। যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক শিক্ষার্থী যুক্ত আছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। অনেকেই সালাম দিয়েছে। আদেশগুলো মনে হয় গল্প আকারে। হ্যাঁ, রাজীব বিশ্বাস রাজু। হ্যাঁ, অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। এই যে আমি একটা গল্প বললাম, গল্পটা বোর্ডে লিখে রেখেছি, স্ক্রিনশট দেন, তারপরে আপনারা নিজে নিজে বাসাতে লিখবেন। এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন, মোবাইলটার একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে যে আমি গল্পটা বলবো, গল্পটা বললে আপনি আদেশগুলো, দেওয়ানি কার্যবিধির যে আদেশগুলো আছে, আদেশ 1 থেকে 20 পর্যন্ত, এই যে গল্পটা, এটা আমি বোর্ডে লিখেছি তো অনেক বড় মনে হচ্ছে, বাট আপনি কলমে লিখলে 2 লাইন হবে। এটা বোর্ডে লিখেছি সেহেতু বড় মনে হচ্ছে, কলমে লিখলে 2 বা 3 লাইন হবে। এই গল্পটা যদি আপনি মনে রাখতে পারেন, সহজ গল্প, এই গল্পটা মনে রাখতে পারলেই আপনার দেখা যাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যে আদেশ, সেগুলো মনে রাখতে অত্যন্ত সহজ মনে হবে। দেখেন গল্পটা কি, গল্পটা হচ্ছে এরকম। করিম সাহেব মোকদ্দমা গঠন করে উকিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করিলে বিবাদীর প্রতি সমন ইস্যু হয়। আবার বলি, করিম সাহেব মোকদ্দমা গঠন করে উকিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করিলে বিবাদীর প্রতি সমন ইস্যু হয়। অতঃপর প্রিডিংসের মাধ্যমে আর্জি জবাব দাখিল করিলে পক্ষগণের হাজিরার ফলাফল জানিয়ে জবানবন্দি গ্রহণ করত আবিষ্কার পরিদর্শন স্বীকারোক্তি মতে দলিলপত্র আটক করিয়া ইস্যু গঠন করিয়া প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি করে। অতঃপর সাক্ষীর প্রতি সমন প্রেরণের মাধ্যমে মুলতবি করত কি হয়, সাক্ষীর জবানবন্দি গ্রহণ করত এফিডেভিটের মাধ্যমে আদালত মোকদ্দমাটির রায় ডিক্রি প্রদান করেন। অনেকেই যুক্ত আছেন। সিমু সুলতানা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি সবাইকে। যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই প্রত্যাশা রইল। ওকে, দেখেন গল্পটা আমি আবারও বলবো। গল্পটা বলার পরে আমি গল্পটা ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব। ওকে, করিম সাহেব মোকদ্দমা গঠন করে উকিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করিলে বিবাদীর প্রতি সমন ইস্যু হয়। অতঃপর প্রিডিংসের মাধ্যমে আর্জি জবাব দাখিল করিলে পক্ষগণের হাজিরার ফলাফল জানিয়ে জবানবন্দি গ্রহণ করত আবিষ্কার পরিদর্শন স্বীকারোক্তি মতে দলিলপত্র আটক করে ইস্যু গঠন করিয়া প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি করে। অতঃপর সাক্ষীর প্রতি সমন প্রেরণের মাধ্যমে মুলতবি করিয়া সাক্ষীর জবানবন্দি গ্রহণ করত এফিডেভিটের মাধ্যমে আদালত রায় ডিক্রি প্রদান করে। এটা হচ্ছে একটা টেকনিক। কামরুল হাসান জয় বলছেন টেকনিক। স্যার নেট প্রবলেম ভাইয়া, আসলেও নেটটা মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়, কি করার। দিনে নেট প্রবলেম করে না, কিন্তু রাতে জ্যাম থাকে, নেটে অনেক জ্যাম থাকে, সেই কারণে হয়তো বা নেটে প্রবলেম। ঠিক আছে, আপনার মোবাইলের সমস্যা কার? সর্দার ইমরান হাসান। যাই হোক, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দিয়ে রাখেন, জান্নাত শারমিন স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে এই একটু কথা আপনি কলমে লিখলে হয়তোবা 2-3 লাইন হবে, দেখবেন এতে করে আপনি 1 থেকে 20 আদেশ পর্যন্ত সহজেই মনে রাখতে পারবেন। ওকে, 1 থেকে 20 আদেশ পর্যন্ত একটা মনে রাখার টেকনিক। এখন দেখেন আমি আপনাদেরকে বলে দিব, এই গল্পটা বলে দিব কোথায় কি আছে। চলুন আমরা গল্পটা ভেঙে একটু দেখি।
দেখি, হ্যাঁ আপনারা গল্পটা স্ক্রিনশট দিয়েছেন সবাই, স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ ক্লিয়ার, স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। দেখেন আমরা জানি এক আদেশে কি আছে, এই যে আদেশ এক পক্ষ, দেখা যায়, হ্যাঁ দেখা যাবে, ওকে সমস্যা নাই। করিম সাহেব একটা পক্ষ, কারণ প্রথম আদেশ 1 নাম্বার আদেশে মুকদ্দমার পক্ষ সম্পর্কে বলা হয়েছে। স্যার করিম নামটা না দিয়ে পক্ষগণ কথাটা দিলে কেমন হয়? হ্যাঁ হবে, আপনি দিয়ে রাখতে পারেন। করিম মানেই তো একটা পক্ষ, বা আমরা একটা গল্প, এটা আনুমানিক একটা কাল্পনিক গল্প আমি লিখছি, আপনারা করিম করিম সাহেব বাদ দেন, পক্ষ মুকদ্দমা গঠন করে একটা পক্ষ দিতে পারেন, ঠিক আছে। এই যে করিম একটা পক্ষ, তাহলে এক আদেশে আছে করিম মানে পক্ষ, পক্ষ পক্ষ ছাড়া তার মুকদ্দমা গঠন করা যাবে না। এই যে 2 আদেশ মুকদ্দমা গঠন করা, আদেশ 2, ঠিক আছে। এই যে উকিল ঠিক স্বীকৃতি প্রতিনিধি, হ্যাঁ এটা হচ্ছে 3 আদেশে আপনি উকিল পাবেন। মুকদ্দমা দায়ের, এই যে মুকদ্দমা দায়ের করলো, এটা 4 আদেশে পাবেন। বিবাদীর প্রতি সমন ইস্যু করা হয়, এটা হচ্ছে 5 আদেশ। দেখছেন মিলে যাচ্ছে কিন্তু। করিম মানে একটা পক্ষ, মুকদ্দমা গঠন করে 2 আদেশ, উকিল এখানে স্বীকৃতি প্রতিনিধি 3 আদেশ, 4 আদেশে বলা হচ্ছে মুকদ্দমা দায়ের, বিবাদীর প্রতি সমন ইস্যু হয়। এই লাইনটাতে আপনি 5টা আদেশ মনে রাখবেন, যে পক্ষগণ মুকদ্দমা গঠন করে, আমরা পক্ষই দিলাম, আমাদের সর্দার হাসান ইমরান নাকি কে বলছেন, কামরুল হাসান জয়, পক্ষগণ দিলাম, পক্ষ, পক্ষগণ, পক্ষ, ঠিক আছে। পক্ষ মানে 1, মুকদ্দমা গঠন করে 2, উকিলের মাধ্যমে মুকদ্দমা দায়ের করে, মুকদ্দমা দায়ের 4, বিবাদীর প্রতি সমন ইস্যু করে 5 আদেশ পর্যন্ত হইছে, ঠিক আছে। অতঃপর প্লিডিংস এর মাধ্যমে, প্লিডিংস মানে 6, প্লিডিংস এর মাধ্যমে আরজি এবং জবাব, আরজি 7, জবাব হচ্ছে 8, ঠিক আছে। প্লিডিংস হচ্ছে 6 আদেশ, আরজি হচ্ছে 7, 8 আদেশ হচ্ছে জবাব। প্লিডিংস এর মাধ্যমে আরজি জবাব দাখিল করিলে পক্ষগণের হাজিরাগড় হাজিরার ফলাফল নির্ণয় হয়। 9 আদেশে আছে পক্ষগণের হাজিরাগড় হাজিরার ফলাফল, 9 আদেশ, ঠিক আছে। জবানবন্দি গ্রহণ করো, তো জবানবন্দি গ্রহণ 10, আবিষ্কার, ঠিক আছে। দেখেন আবিষ্কার কত আছে, 11, মিলে গেছে। আবিষ্কার পরিদর্শন 11, স্বীকারোক্তি মতে 12, স্বীকারোক্তি, দলিলপত্র আটক 13, ইস্যু গঠন 14, প্রথম শুনানিতে মুকদ্দমা নিষ্পত্তি 15, অতঃপর সাক্ষীর প্রতি সমন 16, মুলতবি 17, জানি না 17 মুলতবি, সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা 18, এফিডেভিট 19, রায় এবং ডিক্রি হচ্ছে 20। দেখেন মিলছে, মিলছে। সমন জারি মানে তো সমন প্রেরণ, ঠিক আছে। দেখেন তো মিলেছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই টেকনিকটা ফলো করতে পারেন আপনারা সবাই। স্যার আর একটু স্লো বললে ভালো হতো, রাজীব সুশীল, এটা স্ক্রিনশট দেন, তাহলে আপনি হাতে লিখলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও বলবো, রিপিট করব, নো প্রবলেম, হ্যাঁ রিপিট করব। সুশীল সাহেব, পক্ষগণ, গল্পটা আগে মনে রাখেন। পক্ষগণ মুকদ্দমা গঠন করে উকিলের মাধ্যমে মুকদ্দমা দায়ের করিলে বিবাদীর প্রতি সমন ইস্যু হয়। অতঃপর প্লিডিংসের মাধ্যমে আরজি জবাব দাখিল করিলে পক্ষগণের হাজিরাগড় হাজিরার ফলাফল জানিয়ে জবানবন্দি গ্রহণ করত, আবিষ্কার পরিদর্শন, স্বীকারোক্তি মতে দলিলপত্র আটক করিয়া, ইস্যু গঠন করিয়া প্রথম শুনানিতে মামলা নিষ্পত্তি করে। 15 আদেশ পরিমাণ আইসা বললাম। অতঃপর সাক্ষীর প্রতি সমন প্রেরণের মাধ্যমে মুলতবি করত, সাক্ষীর জবানবন্দি গ্রহণ করিয়া এফিডেভিটের মাধ্যমে আদালত রায় ডিক্রি প্রদান করেন। এটা হচ্ছে একটা গল্প, আপনি কলমে লিখলে 2 লাইন হবে। এখন দেখেন
পক্ষগণ মানে এক আদেশ, এই যে এক আদেশে পক্ষ বলা হচ্ছে পক্ষগণ। মোকদ্দমা দায়ের করে, এটা কত আদেশ? 2 আদেশ। মোকদ্দমা গঠন, উকিল হচ্ছে 3 আদেশ। মোকদ্দমা দায়ের করে, এটা কত? 4। মোকদ্দমা দায়ের করে 4। হ্যাঁ, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। পক্ষগণ 1 আদেশ, মোকদ্দমা গঠন করে 2 আদেশ, উকিল 3 আদেশ, মোকদ্দমা দায়ের এটা হচ্ছে 4, বিবাদীর প্রতি সমন ইস্যু করে 5 আদেশ। প্লিডিংস 6 আদেশ, এই যে 6 আদেশ নাম্বার 6 হচ্ছে প্লিডিংস। আরজি 7 আদেশে আরজির কথা বলা হচ্ছে না, আরজি হচ্ছে 7। 8 আদেশে কি বলা হচ্ছে? জবাব, লিখিত স্টেটমেন্ট, রিটেন স্টেটমেন্ট 8। পরে গড় হাজিরার ফলাফল, গড় হাজিরা, হাজিরা গড় হাজিরা 9 আদেশ। জবানবন্দি গ্রহণ 10, আবিষ্কার 11, আবিষ্কার এবং পরিদর্শন 11, স্বীকারোক্তি হচ্ছে 12, দলিলপত্র আটক 13 আদেশ। ইস্যু গঠন, ইস্যু গঠন হচ্ছে যে 14 আদেশ, 14। প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি 15 আদেশ। সাক্ষীর প্রতি সমন 16 আদেশ। জবানবন্দি গ্রহণ করে, হ্যাঁ, মুলতবি 17 আদেশ, এই যে 17 আদেশে মুলতবির কথা বলছে, 17 আদেশে মুলতবি। সাক্ষীর জবানবন্দি গ্রহণ 18, এফিডেভিট আছে 19, 20 হচ্ছে রায় এবং ডিক্রি। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। জান্নাত শারবিন, ওকে, মিলেছে? লাইলাতুল ফেরদৌস মিলেছে? সমন প্রেরণ, সমন জারি। আচ্ছা, সবাই বলেন মুছে দিব এখন? কমেন্ট করবেন মুছে দিব কি না। আপনারা দেখেন, আর একটু দেখে নেন। একটা গল্পের মতো আপনারা এই 20টা আদেশ এইভাবে মনে রাখবেন। আপনি কলমে লেখেন, খাতায় দেখেন 2 লাইন হবে। আর 2 লাইন 3 লাইন লেখা যদি আপনি 20টা আদেশ মনে রাখতে পারেন, আর কি চাই? হ্যাঁ, ওকে স্যার, বুঝতে পেরেছি। ওকে, সবাই একটু ওকে লিখেন, না হলে মুছে দেব কিন্তু। যে বুঝতে পেরেছেন কিনা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে বাসায় লিখবেন। আমি ধারাবাহিক আলোচনায় চলে যাচ্ছি। ওকে, জান্নাত শারমিন শুধু কমেন্ট করে, আর তো কেউ দেখি না। আপনারা কি কমেন্ট করতে জানেন না? খুব সুন্দর, সোনিয়া জান্নাত, মারিয়া ক্লারা, ধন্যবাদ। ওকে, রিপ্লাই প্লিজ। জাকির হোসেন, রিপ্লাই প্লিজ। সর্দার ইমরান হাসান, রিপ্লাই করব। পক্ষগণ মোকদ্দমা গঠন করে উকিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করিলে বিবাদী সমন ইস্যু করে, হ্যাঁ। অতঃপর প্লিডিংসের মাধ্যমে আরজি জবাব দাখিল করিলে পক্ষগণের হাজিরাগড় হাজিরার ফলাফল জানিয়ে জবানবন্দি গ্রহণ করত আবিষ্কার পরিদর্শন স্বীকারোক্তি মতে দলিলপত্র আটক করিয়া ইস্যু গঠন করিয়া প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি করে। অতঃপর সাক্ষীর প্রতি সমন প্রেরণের মাধ্যমে মুলতবি করত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করিয়া এফিডেভিটের মাধ্যমে আদালত রায় ডিক্রি প্রদান করে। এটা হচ্ছে গল্প। এখন দেখেন, একে আছে পক্ষ, এই যে পক্ষ পেলাম, একে পক্ষ, মোকদ্দমা গঠন 2, উকিল 3, মোকদ্দমা দায়ের করে 4 আদেশ, বিবাদীর প্রতি সমন ইস্যু হয় 5 আদেশ, প্লিডিংস 6 আদেশ, আরজি 7, জবাব 8। ঠিক আছে, পক্ষগণের হাজিরাগড় হাজিরার ফলাফল 9 আদেশ, জবানবন্দি গ্রহণ 10 আদেশ, আবিষ্কার পরিদর্শন 11 আদেশ, স্বীকারোক্তি হচ্ছে 12 আদেশ, দলিলপত্র আটক 13 আদেশ, ইস্যু গঠন করা হচ্ছে 14 আদেশ, প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি 15তম আদেশ। অতঃপর সাক্ষীর প্রতি সমন 16 আদেশ। ঠিক আছে, মুলতবি 17 আদেশ, সাক্ষীর জবানবন্দি গ্রহণ 18 আদেশ, এফিডেভিট 19, রায় ডিক্রি 20। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। ওকে, আমরা চলে যাব ধারাবাহিক আলোচনাতে। এই গল্পটা সুন্দরভাবে মনে রাখবেন।